আর বন্ধুরা সবাই কেমন আছো? আজ চলে এসেছি একটা নতুন একটা রেসিপি নিয়ে। গরমের দিনে সবার মন শরীর দুটোইকে কিন্তু ক্লান্ত দূর করে দেবে একটা মজাদার শরবত নিয়ে। তো তার জন্য আজ বানাবো সবার একটা নিত্য প্রয়োজনীয় গরমের দিনে বেলের শরবত। তো তার জন্য আমি এখানে একটা বেল নিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু ফাটিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর পেকে গেছে। তো এবার এটার ভেতর থেকে আঁতিটা বের করে নেব। এবং এই বেলের শরবতটা শুধু শরবত নয়, এটা কিন্তু মানে পুষ্টিতেও ভরপুর এবং প্রত্যেকেরই গরমে শরীর ঠিক রাখার একটা শরবত। তো প্রথমে আঁতিটা এবং বের করে নেব খোলা থেকে ভালো করে। একটা পাত্রে বের করে নিয়েছি। এবার এতে মিশিয়ে দেব 1 গ্লাস জল। প্রথমে আমি 1 গ্লাস জলই অ্যাড করলাম, দিয়ে ভালো করে চটকে এর পাল্পটা ভালো করে বের করে নেব। ভালো করে পাল্পটা বের করে নিতে হবে। প্রথমে আমি 1 গ্লাস জল মিশিয়ে কিন্তু এর পাল্পটা বের করছি, তারপর নেক্সট শরবতটা আমি কিন্তু তৈরি করব। এই বেলের শরবতটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই একটি পছন্দের শরবত। তো এইভাবে যদি বানিয়ে থাকো ভালো, নালে একবার বানাবে, দেখবে প্রত্যেকেরই শরবতটা ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এইভাবে ভালো করে চটকে নেব। চটকে এই প্রথমে পাল্পটাকে ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। পাল্পটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এইভাবে পুরো পাল্পটা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এতে মিশিয়ে দেব অল্প চিনি এবং বেলের মিষ্টতা অনুযায়ী, এবং যত গ্লাস জল দিয়ে শরবত করবেন সেভাবে কিন্তু চিনিটা অ্যাড করবেন। এবং দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে এটাকে ভালো করে মিশাতে থাকবো যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে। এবং মিশিয়ে দেবো একটু পাতিলেবুর রস। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি আগে 1.5 গ্লাস জল দিয়েছিলাম, এখন আমি আরও 1.5 গ্লাস জল দিয়ে দেব। যদি আপনাদের ফ্রিজ থাকে তাহলে ঠান্ডা ফ্রিজের জল বা বরফ অ্যাড করতে পারেন। যেহেতু আমাদের মানে এখানে আমরা মিনি ফ্রিজের জল দিয়েছি, যেহেতু ফ্রিজ নেই। তো এইভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল বেলের শরবত। এবার এটাকে একটা গ্লাসে সার্ভ করব। এবার গ্লাসে সার্ভ করে দিয়েছি। তো কারা কারা এইভাবে টক মিষ্টি বেলের শরবত বানিয়েছো কমেন্টে জানাবে। যদি না বানিয়ে থাকো এইভাবে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। যদি এইভাবে বানানো শরবতটা ভালো লেগে থাকে তো তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবে। কথা হচ্ছে নিত্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।